আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবার হাজির হয়েছি আরেকটা অধ্যায় নিয়ে। এটা হচ্ছে 3.1। এটা জেনারেল ম্যাথের 3.1 নিয়ে। 3.1-এর মধ্যে প্রায় 15টা মতো ম্যাথ আছে। আমি সবগুলো আনি নাই, এখানে শুধুমাত্র আনছি কয়েকটা ম্যাথ। এই যে 1, 2, 3, 6, এখানে 3 আর 6 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, করে এটা খ নাম্বার আছে। এর মধ্যে প্রথম কয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম কয়ের জন্য। 2 নম্বরের জন্য সবসময় দেখা যায় যে কি হয় উৎপাদকে বিশ্লেষণ করো, না হয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই দুটো কথা ক নম্বর তাকে সৃজনশীলের কয়ে, এই জন্য আমি এটা নিচ্ছি। আর সরল করো এটা তেমন একটা থাকে না, তারপরেও খ নম্বর দিতে পারে। প্রথম কয়ে সরল করো এটা দিতে পারে, কিন্তু মানে নেই এই যে গ, খ এবং গ এর মধ্যে এই ধরনের ম্যাথ দিতে পারে। এই জন্য আমি এই কয়েকটা ম্যাথ নিয়ে আমি আজকে হাজির হয়েছি। দেখি তাহলে আমরা এগুলো করার চেষ্টা করি। প্রথমে কি আছে, খ নাম্বার। এটা হচ্ছে মূল বইয়ের খ নাম্বার, 3.1-এর অনুশীলনের খ নাম্বার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 1 নম্বরের খ নাম্বারে কি আছে তোমাদের দেখতে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে। এদিকে আমি আবার লিখতেছি। খ নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, খ নাম্বার s² + 2y² বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ মানে কি জানি আমরা? বর্গ। এটা যদিও বাংলা কথা হচ্ছে বর্গ, বাংলায় হচ্ছে বর্গ, ইংরেজিতে হয় স্কোয়ার। এটা আমরা যেটা স্কোয়ার বলি গণিতের ভাষায়, এই যে ইংরেজি, এটা হচ্ছে মূলত ইংরেজিতে স্কোয়ার, বাংলায় বর্গ। এটা সূত্রের সাহায্যে বর্গ বললে আমরা সবসময় দুইটা সূত্র মাথায় আনবো, শুধুমাত্র দুইটা। এই দুইটা সূত্র কি কি, এটা আমি লিখে দিচ্ছি। দুইটা সূত্র মাথায় আনবো। এটা হচ্ছে a + b² এটা, আরটা হচ্ছে কি a - b²। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বললেই শুধুমাত্র এই দুটা সূত্র আমরা মাথায় আনবো বা আনার চেষ্টা করবো, এই দুটার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যদি অঙ্কটা যদি প্লাস দিয়ে হয় তাহলে প্লাস আর হবে, এই যে মাইনাস দিয়ে হলে তাহলে মাইনাস আর হবে। আমরা বুঝতে তো সবাই, এই যে এখানে প্লাস দিয়ে হবে, এটা প্লাসের, এই জন্য প্লাস দিয়ে হবে। খ নম্বরে কি আছে, s² + 2y² এর মধ্যখানে প্লাস আছে, তাহলে কোনটা হবে? প্লাস হবে। আমি আবার বলতেছি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বললেই সবসময় দুটা সূত্র আমাদের চিন্তা করতে হবে। একটা হচ্ছে a + b², আরটা হচ্ছে a - b²। এই দুটা সূত্র। যদি মধ্যখানে প্লাস থাকে তাহলে a + b² সূত্র দিব, আর মধ্যখানে মাইনাস থাকলে a - b² সূত্র দিব। a + b² সূত্র কি জানি আমরা? a² + 2ab + b²। আমরা সবাই জানি, এটা অ্যাপ্লাই করি। এই যে মধ্যখানে প্লাস, তাহলে কি হবে? প্লাসটা হবে। বর্গ যেহেতু বলছি, তাহলে আগে এটাকে আমরা বর্গ করি। এটাকে বর্গ করি কি হয়? s² + 2y² হোল স্কয়ার। এই যে বর্গ করছি, বর্গ করলে এটা এতটুকু পর্যন্ত, এটা a + b। এই যে এটা যদি তুমি a চিন্তা করো, এটা প্লাস, এই যে প্লাস, এটা যদি তুমি b চিন্তা করো, a + b² হয়ে যাবে। a + b সূত্র আমরা কি জানি? a² + 2ab² a²। এই যে a², এখানে a এর জায়গায় কত করতেছে? এই যে a বলতে এখানে s² টা, তাহলে a² প্লাস সূত্রে 2, এই যে সূত্রে 2 a, এই যে a এর জায়গায় কে, এর জায়গায় এই যে এটা s², তারপর b, এই যে b এর জায়গায় কে আছে? 2y² প্লাস এই যে b² এর জায়গায় কে আছে? 2y², তারপর আজকে এই যে b², এই যে b²। এবার আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি, পাওয়ার পর কি হয়? গুণ হয়। যে কোনো চলক বা সংখ্যার ক্ষেত্রে পাওয়ার, তার উপর আবার পাওয়ার থাকলে পাওয়ার পর কি হবে? গুণ হবে। এই যে x এর উপর অলরেডি পাওয়ার কি আছে? স্কয়ার আছে, তার উপর আবার স্কয়ার, তাহলে স্কয়ার গুণ হয়ে কি হবে? x⁴ প্লাস এই যে ভগ্নাংশ আকারে, এই যে ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকলে তার পাশে যদি ইয়া থাকে, গুণ আকারে কোনো কিছু থাকে সিঙ্গেল, ওটা সবসময় লবের সাথে গুণ হবে। এই যে 2, এই যে এটা 2s², এটা একটা ভগ্নাংশ না? এই যে 2s², এটা কার সাথে গুণ করে? 2y² সাথে গুণ করে। ভগ্নাংশ সংখ্যার পাশে কোনো কিছু গুণাকার থাকলে এটা সব সময় উপরের রাশির সাথে কি হবে? উপরের লবের সাথে গুণ হবে। উপরে গুণ করি, 2 গুণ করার কথা হয় 4s², এদিকে তার নিচে কি আছে? y² প্লাস এই যে 2y² হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা 2 এর উপরেও y² এর উপরেও, 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? 4। অর্থাৎ স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাকে দিবালে গুণ। পাওয়ার যত, যে কোনো সংখ্যার উপর বা রাশির উপর, যে কোনো চলক বা রাশির উপর বা পদের উপর বা সংখ্যার উপর পাওয়ার যত, ওই সংখ্যাকে বা ওই রাশিকে, ওই চলককে ততবার লিখে গুণ। 2 এর উপরে স্কয়ার মানে 2 কে তুমি 2 কে দিবালে গুণ করো, 2
গুণ 2 দিবারে গুণ করলে কত হয় 4 হয়, এইভাবে আসছে এটা 4 এর। এবার y স্কয়ার y এর উপর অলরেডি পাওয়ার আছে, পাওয়ার পর আবার পাওয়ার কি হবে গুণ হবে, 2 গুণ করলে কত হয় 4y টু পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের आंसर, খ নম্বরের आंसर হচ্ছে এটা। এবার আমরা দেখি এই যে এটা গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি দেওয়া আছে, গ নাম্বারে কি বলছে 4y মাইনাস 5x, এটাকে বর্গ করতে বলছে সূত্রের সাহায্যে। তাহলে বর্গ যেহেতু বলছে তাহলে আগে এটাকে আমরা বর্গ করে ফেলি। বর্গ কি হবে, এই যে 4y মাইনাস 5x তার উপর স্কয়ার, এই যে বর্গ হয়ে গেছে। বর্গ করার পর এটা যদি a হয়, এটা যদি b হয়, এই যে মধ্যখানে মাইনাস, এটাকে তুমি a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। a মাইনাস b হোল স্কয়ার আছে, a মাইনাস b স্কয়ার, এই যে a মাইনাস b স্কয়ার সূত্র কি জানি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এই সবসময় বলছিলাম কি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বললেই দুটো সূত্র, প্লাস থাকলে এই যে প্লাস একটা প্লাস b স্কয়ার, মধ্যখানে মাইনাস থাকলে মাইনাস একটা মাইনাস b স্কয়ার, এই দুটো বাইরে আর নাই। এবার a স্কয়ার, এই যে a স্কয়ার, এর মধ্যখানে কি 4y, তাহলে 4y হোল স্কয়ার, এই যে মাইনাস সূত্রে 2, তারপর a বলতে এখানে কি 4y তারপর b, এই যে b বলতে এখানে কি 5x প্লাস, এই যে প্লাস চিহ্ন, তারপর b বলতে কি 5x b স্কয়ার না, এই যে b স্কয়ার, তাহলে b এর উপর কি হবে স্কয়ার হবে। বাহ, 4y হোল স্কয়ার, 4 উপর স্কয়ার y উপর স্কয়ার, 4 উপর স্কয়ার মানে কি 4 কে দিবা লিখো গুণ 4 গুণ 4 সমান কত 16, তাহলে এদিকে তাহলে y উপর স্কয়ার মাইনাস 2 আর 4 গুণ করলে কত হয় 4 দুগুণ 8, 8 আর 5 গুণ করলে কত হয় 5 আর 40 x y প্লাস আজকে 5 এর উপর স্কয়ার 5 এর স্কয়ার, তাহলে কি হয় 25 x এর উপর স্কয়ার s স্কয়ার। এটা হচ্ছে आंसर গ নাম্বার, একদম ইজি, খুব দ্রুত মিলে যায়। এইজন্য এটা সৃজনশীলের মধ্যে থাকে সব সময়, সৃজনশীলের খ নম্বরে দেয় এটা, সৃজনশীল প্রশ্নে ক নম্বরে থাকে এগুলো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বা সরল করো বা উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ পাবো আমরা 3.3 গিয়ে, এরকম খ নম্বরে সৃজনশীলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পারি। এবার সংখ্যা দিয়ে থাকলে, এই যেখানে আমি সংখ্যা দিয়ে লিখছি, সংখ্যা দিয়ে থাকলে কীভাবে করবো, এখানে তো সংখ্যা ছিল না, চলক দিয়েছিল, তখন করতে পারছি a প্লাস b এবং a মাইনাস b এর উপর ডিপেন্ড করে। কিন্তু সংখ্যা দিয়ে থাকলে কীভাবে করবো, আসে এবার সংখ্যা দিয়ে একটা করি। সংখ্যা দিয়ে থাকলেও কঠিন কিছু নয়, সংখ্যা দিয়ে আরো সহজ বেশি, ডাবলানো কিছু নয়, এটা আরো সহজ। সংখ্যা দিয়ে বর্গের জ নম্বরে কি আছে 1007 কে। আচ্ছা, আমরা তো জানি দুইটা আকার থাকলে তো a প্লাস b এবং a মাইনাস b দেওয়া যায়, এটা a প্লাস b a মাইনাস b, তাহলে দুইটা আকার থাকলে তো আমরা এটা দিতে পারবো। এখানে দুইটা আকার নাই, আছে শুধুমাত্র একটা, তাহলে তো সূত্র দেওয়া যাচ্ছে না এখন। তাহলে আগে আমাদের উচিত কি দুইটা আকার করে ফেলা, দুইটা আকারে করবো, এটাকে দুইটা সংখ্যা আকারে করবো, দুইটা সংখ্যা আকারে এমনভাবে করবো যাতে যোগ করলে 1007 হয় বা বিয়োগ করলেও 1007 হয়, যে কোনোভাবে তুমি করতে পারো, যোগ করলেও বা বিয়োগ করলেও মিলবে। এই যে 1000 যোগ 7, এখনো 1007 কিনা 1007। আর যদি কেউ যদি চাই আমি এভাবে নয়, আমি এভাবে করবো 1001 যোগ 6, তারটা শুদ্ধ হবে। আর যদি বলে না আমি এভাবে করবো 1002 যোগ 5, এটা শুদ্ধ হবে। আর কেউ যদি বলে 1003 যোগ 7, আমি এভাবে করবো। প্রতিটা ক্ষেত্রে 1007 আসতেছি না, অর্থাৎ যেভাবে তুমি ভাঙো না কেন 1007 হলেই হবে দুইটা আকারে করলে। এটা হচ্ছে প্লাস দিয়ে হলে। এবার মাইনাস দিয়ে কীভাবে সাজাবো, মাইনাস দিয়ে করা যায়। সংখ্যা দিয়ে থাকলে একটা সুবিধা কি প্লাসেরও দেওয়া যাবে মাইনাসেরও দেওয়া যাবে। মাইনাস দিয়ে সাজালে কীরকম লিখতে পারি আমরা, যদি মাইনাস দিয়ে সাজাই, মাইনাস দিয়ে সাজালে 1010 বিয়োগ 3, যে এই 1010 থেকে 3 বিয়োগ করলে পাবে কি 1007। আর যদি কেউ বলে না আমি এভাবে করবো না, 1009 বিয়োগ 4, 1009 বিয়োগ 1007 বোঝার জন্য 2, 1009 বিয়োগ 2, তাহলে এটা শুদ্ধ। আর কেউ যদি বলে না আমি 1008 বিয়োগ 1 দিব, তাহলে এটা শুদ্ধ। অর্থাৎ যেভাবে করো না কেন অনেক রকম করা যাবে, যেভাবে করো না কেন সবসময় চিন্তা করবে কি
এই যে এটা আনার চেষ্টা করবে, এটা প্লাস দিয়ে আনা যাবে মাইনাস দিয়ে আনা যাবে। তাহলে আমাদের সূত্রের মধ্যে সুবিধা হয় বেশি এই প্লাসটা দিলে, কারণ না মাইনাস করে আবার মাইনাস দিয়ে আবার বিয়োগ করতে হয় যাবে না। যদি প্লাসটাতে নিয়ে যাই তাহলে একেবারে সবগুলো যোগ করলে ইজি। আবার এখানে মাইনাস দিয়ে দিলে একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে, একটু ঝামেলা হয়। এই জন্য আমরা সবসময় করবো কি সকালে থাকলে মাইনাস দিয়ে ভাঙা যাবে না তা নয়, মাইনাস দিয়ে ভাঙা যাবে, কিন্তু মাইনাস দিয়ে ভাঙলে একটু হিসাব করতে একটু কঠিন হতে পারে বা সময় লাগতে পারে। এই জন্য আমরা সবসময় প্লাসটাকে ভাঙবো। তাহলে প্লাস দিয়ে যদি হয় এটাকে আমি লিখতে পারি কি সহজে ভাঙলে 1000 যোগ 7 এভাবে। এবার বর্গ করি, এদের সূত্র সাথে বর্গ করতে হবে, সেজন্য বর্গ এই বর্গ দিয়ে ফেলছি। এবার চিন্তা করো, দেখো এটার উপর তুমি a চিন্তা করো, এটা যদি b চিন্তা করো, a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। a প্লাস b এর সূত্র আমরা কি জানি, a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2a b, b কত 7 প্লাস b স্কয়ার 7 স্কয়ার। এবার 1000 উপর স্কয়ার, 1000 আমরা তো জানি যে কোনো সংখ্যার উপর স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাকে দুইবার লিখে গুণ। এখন 1000 গুণ 1000 করতে করতে আমার অনেক টাইম লাগবে, আমার সময় লাগবে। তাহলে আমরা কি করব, সংখ্যাটি থাকলে একটা সুবিধা কি, স্কয়ার যে কোনো শূন্য দিয়ে সংখ্যা তার উপর যদি স্কয়ার হয়, শূন্য ছাড়া যে অঙ্কটা থাকবে শুরুতে তাকে স্কয়ার দিয়ে হিসাব করে ফেলবে। এই যে 1 উপর স্কয়ার করলে 1 গুণ 1 না, 1 কে স্কয়ার করলে 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 সমান কত 1, তাহলে 1 উপর স্কয়ার করলে হয় কত 1। আমি বলছি কি শূন্য দিয়ে যে কোনো সংখ্যা থাকলে সেক্ষেত্রে শূন্য ছাড়া, শূন্যর আগের যে অঙ্কগুলো শূন্য ছাড়া যে অঙ্কটা থাকবে তার উপর স্কয়ার করবে, তারপর স্কয়ার, তারপর এরপর কাজ কি ওই শূন্য যতটা থাকবে শূন্যগুলো ডাবল হয়ে যাবে, শূন্যগুলো ডাবল হয়ে যাবে। এখানে 3টা আছে, শূন্য কয়টা হয়ে যাবে ডাবল কয়টা 6টা হয়ে যাবে। এই যে 3টা 6টা হয়ে গেছে। প্লাস 7 2 আর একে গুণ করলে কত 2, 2 আর 7 গুণ করলে কত 7 গুণ কত 14, শূন্য আছে কয়টা 3টা বসাই দাও। 7 এর স্কয়ার মানে কত 7 সাথে 49। এবার যোগ করো, এদিকের প্রথম এদিকের প্রথম এদিকের প্রথম যোগ করলে কত হয় 9 এর সাথে 0 যোগ করলে 9, 9 এর সাথে 0 যোগ করলে 9। এবার এদিকে সেকেন্ড, এদিকে সেকেন্ড, এদিকে সেকেন্ড যোগ করো, 4 এর সাথে 0 যোগ করলে কত হয় 4, এদিকে সেকেন্ড 0, 4 এর সাথে 0 যোগ করলে কত হয় 4। তাহলে এবার এদিকে এখানে 3 নাম্বার, এদিকে 3 নাম্বার, 3 নাম্বার এদিকে 0, এদিকে 0, 0 যোগ করলে কত হয় 0, এদিকে 4 নাম্বার, এদিকে 4 নাম্বার, এদিকে 4 নাম্বারের মধ্যে আছে কি 4, 4 আর 0 যোগ করলে কত হয় 4, এদিকে 5 নাম্বার, এদিকে 5 নাম্বার, 1 আর 0 যোগ করলে কত হয় 1, তাহলে আর বাকি রইল কি 1 0। এটাই হচ্ছে কি आंसर। বুঝছি তো, সংখ্যাটি থাকলে খুব ইজিলি করা যাবে আরো। তাহলে এবার যাই আমরা 2 নম্বরে সরল। তাহলে আমরা 2 নম্বর যাই, 2 নম্বর সরল করো। সরল বলতে মূলত সহজ, সরল বলতে সোজা বা সহজ, কিন্তু সরল এগুলো করতে অনেক কঠিন। তাহলে এগুলোকে সরল সরল কি জন্য বলছে, মূলত বলছে কি এটা কঠিন আকার আছে তোমরা সহজ করো না, এটা বলছে এটা কঠিন আকার আছে আমাদের সহজ করে নিতে বলছে, এটা এগুলো সহজ নয়, সহজ করে নিতে বলছে। সরল করে 2 নম্বর। এখানে দেখা যাচ্ছে প্রশ্নটা ক নম্বরে, এই জন্য আমি এদিকে বড় করে লিখতেছি 7p plus 3q minus 5r whole square minus 2 7p plus 3q minus 5r এগুলোর প্রয়োজন নেই, এদিকে এই জন্য মুছে দিচ্ছি। 1 নম্বরের কাজ শেষ অলরেডি, এই জন্য 1 নম্বর মুছে দিচ্ছি। এরপর আছে 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। অনেক বড়, অনেক বড়। এটাকে আমরা কি করব, সরল করব। এই যে এখানে চিন্তা করে দেখো তো, এই যে 7 এই অংশটা 7p plus 3q minus 5r আর কোথায় আছে, এই জায়গায় আছে। এই দেখো দুই জায়গায় একই, এই যে দুই জায়গায় এরা দুইজন একই, এরা দুইজন একই জায়গায় আছে। এবার এরা দুইজন একই কিনা দেখো তো, অবশ্যই এরা দুইজন একই, দুইজন একই। তাহলে দুইজন একই হলে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি, ধরি এটাকে আমরা একটা সরল ধরি 7p plus 3q minus 5r equal to, এটাকে আমরা অ্যাড করছি
আর ওই যে আরেকটা মিলছিল দুই জায়গায় 8p মাইনাস 4q মাইনাস 5r ইজিক্যাল টু b। দুইটাকে দুইটা সলভ করছি আমরা অজানা যাতে সহজ হয়। এবার প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি বলে তোমরা পুনরায় কি করবে, এই রাশিটা আবার লিখবে। আমি এখানে লিখতেছি না, কারণ এখানে আমার জায়গা নেই, এই জন্য লিখতেছি না। এই রাশিটা তোমরা কি করবে, আবার পুনরায় প্রদত্ত রাশি বলে এটা লিখবে। লিখার পর যাকে যেটা করছো ওইটা বসা দিবে। তাহলে এই জায়গায় এটা তো আবার পুনরায় লিখবো। লিখার পর এই জায়গায় কি দিয়েছিলাম আমরা, এ দিয়েছিলাম। এই জায়গায় যে হয়, এটা যদি হয়, এটাকে আমরা দিয়েছিলাম, দেখো 7p প্লাস 3q মাইনাস 5r ইজিক্যাল টু আমরা কি দিয়েছিলাম, এ দিয়েছিলাম। তাহলে এই জায়গায় আমরা এ দিয়েছিলাম। তাহলে এ বসাই, তার উপরে কি ছিল, স্কয়ার, এই যে মাইনাস 2, এটা কি দিয়েছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r, এটা কি দিয়েছিলাম, এ দিয়েছিলাম, এই জন্য এ বসাই। এবার 8p মাইনাস 4q মাইনাস 5r, এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা কি দিয়েছিলাম, আমরা b দিয়েছিলাম, এই জন্য তাহলে এই জায়গায় কি হবে, b, এই জায়গায় এ বসাইছি, এই জায়গায় b বসাইছি, এই যে 2 প্লাস চিহ্ন, এই যে প্লাস, এই জায়গায় আমরা কি দিয়েছিলাম, b দিয়েছিলাম, এই জন্য b, উপরে স্কয়ার আছে, এই জন্য স্কয়ার, এই যে এটা সমান আমরা b দিয়েছি, এই জন্য b বসাইছি, এই যে স্কয়ার ছিল, এই যে স্কয়ার বসে গেছে। এবার একটা আগে শিখছিলাম, এই যে a square minus 2ab plus b square equal to কি, এটা না, a square minus 2ab plus b square equal to কি, a minus b square। তাহলে এটা আমরা কি লিখতে পারি, a minus b হোল স্কয়ার লিখতে পারি, a minus b square। তাহলে এর জায়গায় এবার এর মান বসাই, এর মান কি, এটা না, এর জায়গায় এর মান বসাই 7p plus 3q minus 5r মাইনাস, এই যে b এর মান রাখার মানে চলে আসছে, b এর মান আগে যেহেতু মানে চলে আসছে, b প্রত্যেকটা জায়গায় চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটাতে b, এতে b এর আগে কিন্তু কি চলে আসছে, মানে চলে আসছে, জন্য প্লাস 8p, এটা কি হয়ে যাবে, মানে 8p মানে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 4q, এটা কি হয়ে যাবে, প্লাস 5r হয়ে যাবে। এই যে উপরে স্কয়ার ছিল, এই যে উপরে স্কয়ার। এবার 8টা মাইনাসের p প্লাস এর 7টা p, 8টা মাইনাসের p প্লাস এর 7টা p, তাহলে মাইনাস আরো কয়টা থাকবে, মাইনাস আরো একটা p থাকবে। এবার 3টা q প্লাস এর আর কই 7টা q প্লাস এর ওটা কয়টা, 7টা q মাইনাস 5r প্লাস 5r চলে গেছে উপরে, এই যে স্কয়ার ছিল, এই যে স্কয়ার। একটু আমরা সাজিয়ে লিখি, প্লাস একটা আগে লিখি 7q মাইনাস p সাজিয়ে লিখছি শুধুমাত্র, এই যে প্লাস 7q এটা আমি লিখছি, মাইনাস p এটা পরে লিখছি, উপরে স্কয়ার ছিল, এখন আছে স্কয়ার। এবার এটা যদি তুমি a চিন্তা করো, এটা যদি b চিন্তা করো, a মাইনাস b হোল স্কয়ার হয়েছে না, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে কি আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2a বলতে কি 7q ইনটু b, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 7 এর স্কয়ার মানে কি 7 সাথে 49, আর সাথে 49 q স্কয়ার মাইনাস 7 দুগুণ কত 14 eq প্লাস p স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের আনসার। কারণ আমি সরল করার মধ্যে ক নম্বর আনছি, খ নম্বর আনি নাই। তোমরা খ নম্বরটা বুঝলে বই থেকে তোমরা খ নম্বর নিজেরা পারবে, এই জন্য খ নম্বরটা আনি নাই। খ নম্বর তোমরা নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবে খ নম্বর। তাহলে এবার গ নম্বর দেখি। নম্বরে কি আছে এখানে দেখা যাচ্ছে না, হয়তো তোমাদের স্ক্রিনে দেখা যাবে। আমি এখানে পুনরায় আবার লিখতেছি বড় করে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65
5 এটাকে সরল করতে হবে সরল এবার দেখি 6.35 6.35 6.35 তিন জায়গায় আছে তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি তো ধরি 6.35 এবার 3.65 3.65 তিন জায়গায় আছে এটাকে আমরা বি ধরি 3.65 b এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলে আমরা তো জানি প্রদত্ত রাশি বলে কি লিখতে হয় এই অঙ্কটা এই যে আগে যেটা ছিল প্রশ্ন মধ্যে যেটা আছে এটা পুনরায় সম্পূর্ণ প্রদত্ত রাশি বলে তুলে ফেলবে তারপর আগে কি দিচ্ছ এটা বসাবে না এবার এই জায়গায় আমরা কি দিচ্ছিলাম এখানে জায়গা নেই এই জন্য আমি এটা আবার বসাচ্ছিলাম এদিকে জায়গা নেই এই জন্য ছোট এই জন্য বসাচ্ছিলাম তোমরা কি করবে প্রদত্ত রাশি বলে এই লাইনটা পুনরায় আবার লিখবে লিখার পর যাকে যেটা দিচ্ছ এটা বসাতে দিয়েছি দেখবে একটা সূত্র পড়ে গেছে এটা কি দিচ্ছি আমরা এদসি 6.35 কি দিচ্ছি আমরা এদসি তাহলে এই জায়গায় কি হবে গুণ এটা 6.35 এটা আমরা কি দিচ্ছি আমরা এদসি প্লাস এই যে 2 6.35 এটাকে আমরা কি দিচ্ছি যে এদসি 3.65 কে আমরা কি দিয়েছিলাম 3.65 বি দিচ্ছি বি প্লাস এই যে 3.65 এটা কি দিয়েছিলাম আমরা বি দিয়েছিলাম এটা কি হবে বি ইনটু 3.65 কি দিয়েছিলাম বি সমান a গুণ করে কি হবে a স্কয়ার প্লাস 2 a গুণ করলে a b প্লাস b গুণ করে কি হবে b স্কয়ার হুবহু এটা এই দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা যেগুলো কি লিখতে পারি আমরা এটা লিখতে পারি এটা যেগুলো আমরা এটাকে প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যেগুলো লিখতে পারি আমরা তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা কিন্তু আমরা কি জানি a প্লাস b হোল স্কয়ার এবার এর মান বসাই এর মান কত ছিল 6.35 প্লাস b সমান কি 3.65 হোল স্কয়ার এটা যোগ করলে কত হয় 10 হোল স্কয়ার 10 হোল স্কয়ার কত 10 গুণ 10 100 এটা হচ্ছে आंसर বুঝছি আশা করি সবাই বুঝছি এবার ঘ নাম্বার গ নম্বরে কি দেওয়া আছে লিখি ঘ নম্বরে এখানে আছে 2 3 4 5 গুণ 2 3 4 5 গুণ 7 5 9 into 7 5 9 negative 2 3 4 5 minus 7 5 9 दो नंबर प्रश्न হচ্ছে এটা এবার দেখো এই যে 2 3 4 5 2 3 4 5 2 3 4 5 দুই জায়গায় আছে এটা আমরা কি লিখতে পারি ধরে লিখতে পারি যদি এই যে 2345 এই জায়গায় আছে 2345 এই জায়গায় আছে তাহলে এটাকে আমরা ধরে লিখতে পারি এটাকে 2345 এটাকে আমরা এডসি ধরি এম 759 এখানে 759 আছে তাহলে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি 759 কারণ প্রদত্ত রাশি বলে এটা পুরোটাই হবে প্রদত্ত রাশি বলে আবার এই প্রশ্ন দেখা ছিল এটা পুরোটাই লিখতে হবে পুরোটাই 2 3 4 5 into 2 3 4 5 7 5 9 into 7 5 9 2 3 4 5 minus 7 5 9 এই যে 2345 এটাকে আমরা কি ধরছি ধরছি এটা জায়গায় কি হবে হবে গুণ এটা এখানে কি ধরছি আমরা 2345 এটা আমরা কি ধরছি
তাহলে এ হবে মাইনাস এটার সময় কি দিচ্ছি আমরা এই যে বি এটার সময় বি বি হবে এটার সময় কি দিচ্ছি আমরা এই যে বি বি হবে এটার সময় কি দিচ্ছি আমরা এই যে মাইনাস এটার সময় কি দিচ্ছি আমরা বি এই যে বি গুণ করলে কি হবে এ স্কয়ার মাইনাস বি গুণ করলে কি হবে বি স্কয়ার মাইনাস বি। আচ্ছা এখানে একটা সূত্র দিলাম তোমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি কি a প্লাস বি ইনটু মাইনাস বি। এই সূত্রটা মুখস্থ করবে স্কয়ার মানে বি স্কয়ার ইকুয়াল কি জানি আমরা a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে উপরে লিখতে পারি এই যে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি জানি আমরা a প্লাস বি ইনটু a মাইনাস বি। নিচে আছে কি a মাইনাস বি এর নিচে আছে কি a মাইনাস বি a মাইনাস বি কাটা তাহলে উপরে আর কি থাকে a প্লাস বি তাহলে প্লাস বি এর মান কত ছিল এই যেটা 2 3 4 5 প্লাস এই যে বি বি সমান কত ছিল এই যেটা 7 5 9 দুটো যোগ করলে কত হয় 9 আর 5 যোগ করলে কত হয় ক্যালকুলেটর করে দিছি দ্রুত ক্যালকুলেটর করে দিছি যাতে টাইম বেশি না লাগে জন্য 2 3 4 5 যোগ 7 5 9 3104 3104 এটা অ্যান্সার। সঠিক সবাই বুঝেছ। এখন তো বৃষ্টি চালাচ্ছে হয়তো আমাদের ডিস্টার্ব করার জন্য আমরা তাহলে আর ভিডিও করতেছি না আর হয়তো বোঝা যাবে না এই জন্য আমি আর 3 এবং 6 করতে পারতেছি না কারণ এখানে বৃষ্টি চালাচ্ছে সাউন্ড হয়তো ক্লিয়ার হবে না। আশা করি যেটুকু করছি এটুকু বুঝতো। আমরা পরের ক্লাসে আমরা 3 6 এরপর আরও যা ম্যাথ আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ক্লাস মিলে ঠিকঠাক। আসসালামু আলাইকুম। সবাই মজা দোয়া করবেন।